রোজার সময় যখন একটা ফেস্টিভ একটা মুড থাকে সবাই ইফতার করে, ইফতার পার্টিতে যায়, সেহরি পার্টিতে যায়, অনেক খাওয়া দাওয়া হয়। তো স্বভাবতই মানুষের স্কিনের কথা তো খেয়াল থাকে না। এখন স্কিনটা কিভাবে কেয়ার করা যায়? নর্মালি সবাই অনেক বিজি থাকে, যারা কাজ করে তারাও বিজি থাকে, যারা আবার বাসায় ইফতার বানায় তারাও বিজি থাকে। সো এই টাইমে থাকে না যে বলি না, ইফতারে আমরা কি করি, যে আমরা সারাদিন রোজা রেখে আমরা ইফতার করি। অনেকে তো আবার ওয়ান মিল আ ডেও ফলো করে। তো এই ক্ষেত্রে স্কিনেরও একটা ফাস্টিং হচ্ছে, যেভাবে আপনি রোজা রাখছেন আপনার স্কিনও কিন্তু অনেকটা রোজা রাখছে, কারণ আপনি পানি খাচ্ছেন না ঠিক মতো, পানিটা থেকে বঞ্চিত হচ্ছেন, আবার ইফতারের পর ঠিকভাবে পানিটা খাচ্ছেন না। সো এই ক্ষেত্রে স্কিনের হাইড্রেশনের ক্ষেত্রে যেটা করতে পারেন, রাতে ঘুমানোর আগে, সারাদিন খেয়াল করেন আর না করেন, রাতে ঘুমানোর আগে আপনার স্কিন অনুযায়ী, সেটা আপনার স্কিন তেলে হোক, কম্বিনেশন স্কিন হোক, সেন্সিটিভ হোক, সেটা ভেদে আপনি একটা ভালো ক্লিনজার এবং ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। আর যদি পারেন একটা আলফা আরবিউটিন সমৃদ্ধ সেরাম ইউজ করবেন। আর আলফা আরবিউটিন, আমি রোজার মাসে রেটিনল, ভিটামিন সি, এই জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড ইউজ করা, সবার স্কিনে স্যুট করে না। কিন্তু আলফা আরবিউটিন হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার স্কিনে স্যুট করে। সো রোজার মাসে একদম যদি সেফ প্লে করতে চান আপনার স্কিনকে নিয়ে, আপনি সিম্পলি ভালো ক্লিনজার আপনার ত্বকের ধরন বুঝে, আর আলফা আরবিউটিন সবার জন্য প্রযোজ্য, সেটা আপনার স্কিনের টাইপ যেটাই হোক, তেলে হোক, ড্রাই হোক, কম্বিনেশন হোক, আলফা আরবিউটিন আমাদের যে স্কিন খুব স্যুট করে, সবাইকে স্যুট করে। সো ভালো ক্লিনজার, আলফা আরবিউটিন সমৃদ্ধ একটা সেরাম, আর শেষমেশ আপনার ত্বক বুঝে একটা ভালো লোশন অথবা ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।